নমস্কার, আমি আসানসোলবাসী পায়েল গুহ। আমি আজ কিছু লক্ষ্মী ভাণ্ডার রিলেটেড কথা বলবো। যে সমস্ত ফ্যামিলিরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এতটা উৎসুক হয়ে পড়েছেন, তারা কোনোদিন চিন্তা করেছেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি না, আমার লক্ষ্মী ভাণ্ডারের কাগজটা করিয়ে দিন? অনেকে ক্যাম্পে আসেন এইভাবে। কেন এরকম করেন আপনারা কোনোদিন চিন্তা করেছেন যে আপনার যদি বাড়ির ছেলে বা মেয়ে যদি একটা সরকারি চাকরি করে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত হয়, তাহলে সে কি বেতন পাবে? এই লক্ষ্মী ভাণ্ডারের আপনারা 30 গুণ বেতন পাবেন। সেটা চিন্তা করেছেন কোনোদিন? আপনি চান না আপনার মেয়েকে বা ছেলেকে পুলিশের প্রতিষ্ঠানে দেখতে, পুলিশ অফিসার হয়ে দেখতে? আপনি চান না যে আপনার মেয়ে একটা নার্স হোক, একটা প্রতিষ্ঠিত নার্স হোক? আপনি চান না আপনার বাড়ি কেউ একজন সুপ্রতিষ্ঠিত একটা স্কুল টিচার হোক? অযোগ্য প্রার্থীদেরকে যেরকমভাবে বার করা হয়েছে, আমরা চাই যোগ্য প্রার্থী থেকে বাছাই করে পরে অযোগ্য প্রার্থী থেকে বার করতে। এবং এটা শুধুমাত্র স্কুল টিচার হয়েছে সেটা নয়, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। এটা শুধুমাত্র স্কুল টিচারে হয়েছে কিন্তু তা নয়, এটা সমস্ত জায়গাতে হয়েছে, সমস্ত চাকরির ক্ষেত্রে হয়েছে। মিউনিসিপ্যালিটিতে দেখেছেন কিভাবে ভরে ভরে আছে? আমরা কেউ দেখতে পেয়েছি না তার খোঁজ আছে, না তার গুনতি আছে? কোনো গুনতি নেই, সেখানেও অনেক গাফিলতি হয়েছে। আপনারা কি চিন্তা করেছেন যে সমস্ত পুলিশ কর্মীরা কাজ করছেন সেখানেও কি গাফিলতি হয়নি? আমাদের কি ইচ্ছা হয় না যে আমাদের বাড়ির মেয়ে ছেলেরা পুলিশ কর্মী হোক? ইচ্ছা হয় না আপনাদের ইচ্ছা হয় না নার্সের জায়গাটা খুঁটিয়ে দেখি? নার্সের ওখানেও আমাদের গাফিলতি হয়েছে কিনা? হয়েছে, সমস্ত জায়গাতে হয়েছে। শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আমাদের কিন্তু চুপ থাকলে হবে না, আমাদের আওয়াজ তুলতে হবে। শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার আমরা চাই না। আমরা যারা কষ্ট করে মানুষ হয়েছি, যারা কষ্ট করে পড়াশোনা করেছি, আমিও বাড়ি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমরাও চাইনি যে এইভাবে পড়াশোনা করে পরে আমরা চাকরি পাবো না। এখনও চাকরি পাইনি কেন? আমরা নিজেরা যোগ্যতা, আমরা নিজেরা কী ভাবছেন আপনারা? আমরা যোগ্যতা ছেড়ে পরে আমরা প্রাইভেট কোম্পানিতে যুক্ত হব? প্রাইভেট কোম্পানির 15,000 20,000 আমরা সন্তুষ্ট হব? কোনো দিন আমরা হব না। আমরা এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমাদের যোগ্যতা আমরা প্রমাণ করব।